গাইজ 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 দাঁড়াও দাঁড়াও, ভিডিওটা দেখে যাও। তোমরা কি জানো এটা কি আর এটা কি তৈরি হচ্ছে বলতে হবে? অ্যাকচুয়ালি আমার বাড়ির সামনে থেকে হঠাৎ আমি বসেছিলাম আর এটা যাচ্ছিলো, তো আমার পাড়ার একজন দিদা হয়, তিনি বললেন যে কেন না। আমি বললাম জিনিসটা কী, তো তখন কথা বলে বললো বোম্বাই মিঠাই কী একটা লজেন্সটার নাম। তো যাই হোক, আমি প্রথম দেখলাম, আমাকে বলছে কী বানিয়ে দেবো। আমি বলি কত করে কী? বলছে একটার দাম 10 টাকা। বলছে কী কী বানানো যায়? বলছে 5 রকম বানানো যায়। কী বলেছিল, গোলাপ ফুল, ফ্যান ট্যান এরকম কিছু একটা বলেছিল। তো তখন আমি বলছি ঠিক আছে, তুমি কি একটার মধ্যে 5টা দেখাতে পারো? বলছে না, একটার মধ্যে 5টা দেখাতে, তাহলে 5টা নিতে হবে। আমি বলছি না ভাই, আগে কীরকম খেতে না খেতে আমি কখনো জানি না, তা আমি কীভাবে বানাবো, কীভাবে নেবো এটা? তো আমার তখন পাশ থেকে রিমন ছিল, রিমন বলল তুই গোলাপ ফুলটাই বানা। ভাই সাপ একবার দেখো এটা তৈরি করছে। আর তার আগে তোমরা বলো তো, এটা তোমাদের ওখানে কী নাম? এখানে তো উনি তো বললো বোম্বাই মিঠাই না কি একটা বললো, বোম্বে মিঠাই কিছু একটা বললো এরকম টাইপসে। তোমাদের ওখানে কী নাম? আর আমি কাকুটাকে অনেক কোশ্চেন করছিলাম, যাই হোক ভয়েসটা দিতে পারলাম না কারণ অনেক প্রবলেমের জন্য। আর এই দেখো আমার গোলাপ ফুল রেডি। কোশ্চেন বলতে আমি জিজ্ঞেস করছিলাম তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়। উনি বলছিল আমার বাড়ি নিউ আলিপুর। তো আমি রিমনদেরকে দেখালাম, রিমনকে দিলাম, দিয়ে আমি বললাম যে ভাই তুই ধর, আমি টাকাটা দিয়ে দিই। এই যে একটা সুন্দর গোলাপ ফুল, মাত্র 10 টাকা। ভাবা যায় 10 টাকায় এখনকার দিনে এই যে এত সুন্দর একটা গোলাপ ফুলের মতো লজেন্স পাওয়া যায়। আর আমি তো কখনো এই লজেন্সটা দেখিনি। তো তার মধ্যে কি হলো, হঠাৎ করে আমার বোন ওদিক থেকে আমাকে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ছুটে ছুটে আসছে। আর ওই যে কাকুরা যাচ্ছে ঘন্টা নাড়িয়ে নাড়িয়ে কিছু একটা বলে বলে, কিন্তু কোনো সাউন্ডই করছিল না, ডাকছিল না, শুধু বললো নেবে। আমি বললাম কি? বললো একটা লজেন্স। লজেন্স যে এরকম পুরো গোলাপ ফুল হয়ে যায় ভাই, কে জানে, কি দারুণ দেখতে, তোমরা একবার দেখো। আর কে কে খেয়েছো আমাকে একটু কমেন্ট করে বলো, কিন্তু কে কে খেয়েছো, কেমন খেতে। তো তারপরে আমার বোন হঠাৎ করে চলে এলো, এসে বলছে হ্যাঁ তুমি একা একা খাচ্ছ, বলে আমাকে তো এ করলো। তা বলে আমার হাত থেকে মানে লিটারালি নিয়ে নিচ্ছিল, তো আমি ওকে দিয়ে দিলাম, ঠিক আছে তুই খা, তো খেয়ে বল কেমন খেতে। তো তারপরে বিশাল খুশি, এর আগে নাকি পাড়াতে এসেছিলো, ওরা কি খেয়েছে আমি জানি না, মাও বললো। তো ওখান থেকে বললাম তুই খেয়ে বল, তো একটুখানি খেয়ে বললো দারুণ খেতে দারুণ খেতে, কিন্তু বিশ্বাস করো পরে আমাকে ফেরত দিয়ে দিয়েছিলো, বলেছে দিদি তুমি খেয়ে নাও,